আজকে আপনাদের সাথে ছোট্ট একটা জিনিস শেয়ার করব, তার জন্য ছোট্ট একটা ভিডিও করেছি। তো লাইফে ফার্স্ট টাইম আজকে আমি কিছু রান্না বাড়া করতেছি, তাও নিজের চেষ্টায়। তো আম্মু যেহেতু একটু ঢাকার বাইরে গিয়েছে, তো আমি আর আমার বাবা বাসায়, তার জন্য আমার আর বাবার জন্য কিছু রান্না করেছি। আমাদের হেল্পিং হ্যান্ড জাস্ট একটু বলে দিয়েছে, আমি খালাকে জিজ্ঞেস করেছি যে কীভাবে কি, তো উনি বলে দিয়েছে। জাস্ট ওই আইডিয়াতে আমি রান্নাগুলো করেছি। আলহামদুলিল্লাহ আমার বাবা বলছে যে মজা হয়েছে, জাস্ট একটু লবণ কম হয়েছিল, কারণ লবণটা আমি ব্যালেন্স করতে পারি না, মানে কম বেশি হয়ে যায়। যাই হোক, আস্তে আস্তে শিখবো। আগ্রহ না রান্না বাড়া করার জন্য, বাট আমার যদি ভালো লাগে, মন ভালো থাকে, আমার রান্না বাড়া করতেও ভালো লাগে, সব ধরনের কাজ করতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমি প্রায় সব কাজই পারি। তো আমার মা থাকাকালীন, আমি আমার মার কাছে থাকাকালীন আমি কেন রান্না শিখবো বা রান্না করবো? হ্যাঁ, যখন আমার মা অসুস্থ থাকবে, যেমন এখন আম্মু বাসায় নেই, তো আমি রান্না করছি, রান্না পারি, এই এতটুকুই জাস্ট। বাট মানুষ অনেক কিছু ভাবে যে রান্না পারে না, হ্যান পারে না, ত্যান পারে না, বা এত কিছু ভাবা দরকার নেই। মানুষ পরিস্থিতির কারণে অনেক কিছু শিখে যায় একা একাই, কেউ শিখাইতে হয় না। তো যাই হোক, তো এখানে আমার রান্নাটা শেষ, আমার মুরগি মাংস রান্না শেষ। তো আর হচ্ছে ডাউলটাও রান্না করেছি, তো অনেক সুন্দর আসছে। বাট এখানে একটু গ্যাসটা বেড়ে গিয়েছিলো, তার জন্য আমার ঝোলটা একটু কম হয়ে গেছে। আর এই তো আমার করলা ভাজি, এটা আমি কখন মানে খালাকেও জিজ্ঞেস করিনি, এটা আমি নিজে নিজে রান্না করছি নিজের আইডিয়ার থেকে। তো এই হচ্ছে আমার ফাইনাল খাবারের লুকগুলো। তো আমি আর বাবা যেহেতু খাবো, তার জন্য অল্প কিছু ভাত, আম ডাল, করলা ভাজি। করলা ভাজিটা অনেক ক্রিস্পি হয়েছিল। আর এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। তো বাবা বলছে অনেক মজা হয়েছে, আর আমার মুরগি মাংসটার লুকটা অনেক জোস হয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং শেয়ারও দেবেন, আর অনেক অনেক দোয়া করবেন যেন আমি সব পারি, সব ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো অনেক কিছু যেন শিখতে পারি, রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ফর ওয়াচিং।